এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চোর, বাটপার, লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালের 12 ডিসেম্বর রাত্রে 1:15টার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, রজবের প্রথম দিন থেকেই মুমিন মুসলমানরা আল্লাহর দরবারে আরজি পেশ করতে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আজকের এই দিনটা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জানি না পুরো মাস পরে হায়াতটা পাবো কিনা। বড় বরকতপূর্ণ সুসংবাদে ভরা এই মাস। আউয়াল 10 দিনকে বলা হয়েছে অজরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলাম এবং বান্দীদের জন্য রহমত বর্ষণ হয়, যারা সাইম, যারা আল্লাহর জন্য রোজা থাকে তার। দ্বিতীয় 10টা দিন হচ্ছে ওরকম যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাতের ব্যবস্থা করে দেন। আর তৃতীয় 10টা দিন পুরস্কার পাওয়ার দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ জানানো হয়, তোমরা যারা শুধু আমাকে ভয় করে রোজা রেখেছ, আমি তোমাদেরকে আমার তৈরি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবারকার এই রমাদান যেন আমাদের জন্য এরকমই কল্যাণকর করেন। 7-8 দিন ধরে কিছুটা অসুস্থতা যাচ্ছিল, কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি তৌফিক দেন এই পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে এবারকার এই পবিত্র রমজান মোবারক আজকের এই পরিসরে যেন আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই তৌফিক দান করেছে। এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা বেশিরভাগই ইলমে দ্বীনের খেদমতে আছেন, কেউ উস্তাদ আর কেউ তালাবাত। এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত। তাদেরকেই শ্রেষ্ঠ বলা হয়েছে, যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, নিজেরা শিখে অন্যকে শিখায়, নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা, আর শিখান আপনারা যারা উস্তাদ আছেন তারা। আপনাদের এই মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অনেক বাড়াইয়ে দিন। দিনের শিক্ষার যত প্রসার হবে তত বেশি দূর হবে, জুলমাত দূর হবে। দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে, জুলমাত তখন বেড়ে যাবে। আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত 15.5 বছর। এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চোর, বাটপার, লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালের 12 ডিসেম্বর রাত্রে 1:15টার সময়। সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম 13 দিন। সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই, কিন্তু আয়নাগর আমি দেখেছি। বহু আলিম উলামা, বহু দিনদার মুসলমান, কেউ 14 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস, মিনিমাম পেয়েছিলাম 2.5 মাস, তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা জানে না তারা কোথায় আছে, তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে কিনা, আর তাদের আপনজন জানে না যে ইনারা বেঁচে আছে। মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না, চোখের ইশারায় কথা বলত, হাত তুলে এরকম একে অন্যের জন্য দোয়া চেত।
এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, বিশেষ করে উলামায়ে কেরামের জন্য। এখানে আলিয়া আর কৌমের কোনো বাস বিচার ছিল না। যিনি ইলমে দ্বীনের খেদমতে থাকবেন, যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে। 13 দিনের পরে কোর্টে আবার নেওয়া হলো, কিন্তু আদালতে তোলা হলো না। যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে দুর্দর্শ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, র্যাব, এপিবিএন, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো। কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। 5 দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শোনেন, বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান্নামে। এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নেই। নেওয়ার সময় গাড়িতে আমরা 38 জন মানুষ ছিলাম। আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না, আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি।